নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চালের গুঁড়ো দিয়ে ফুল পিঠা রেসিপি অথবা পাঁপড়ও বলতে পারেন। কোনো রকম ঝামেলা ছাড়া সহজ উপায়ে তৈরি করা যাবে। এখানে আমি 100 গ্রাম চালের গুঁড়ো ব্যবহার করলাম আর 50 গ্রাম সাবুদানা রয়েছে। সাবুদানাটা আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। চালের গুঁড়োর সাথে সামান্য একটু সাবুদানা ব্যবহার করলে পিঠাগুলো কিন্তু ফুলবে, তাছাড়া নরম হবে, খেতে ভালো লাগবে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। সাবুদানাটা আমি ভালোভাবে গুঁড়ো করে নিলাম, এবার চেলে নিতে হবে। একটা চালনির সাহায্যে চেলে নিব। এই পিঠাগুলো তৈরি করতে বেশি যে চালের গুঁড়োর দরকার সেটাও না, সামান্য চালের গুঁড়ো হলে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারেন। আর একবার একটু বেশি করে তৈরি করলে আপনারা কিন্তু পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। ভালোভাবে চেলে নেওয়ার পরে এখন যেটা করতে হবে, চালের গুঁড়োটা আমি একসাথেই দিয়ে দিব আর এরপরে স্বাদমতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে আমি এখানে চালের গুঁড়োটা ব্যবহার করলাম, আপনারা চাইলে আটা অথবা ময়দাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আটা ময়দার যে পিঠাগুলো সেগুলো কিন্তু ফুলবে, খেতে ভালো লাগবে। এখন এখানে ফুটন্ত গরম জলটা ব্যবহার করব। আর এখানে কিন্তু নর্মাল জল ব্যবহার করা যাবে না, একবারে ফুটন্ত গরম জলটা ব্যবহার করলে ডোটা আঠালো হবে এবং পিঠাগুলো তৈরি করতে অনেক সুবিধা হবে। আর এখানে যদি হালকা কুসুম গরম জল ব্যবহার করেন অথবা নর্মাল জল ব্যবহার করেন, ডোটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে না। তাই অবশ্যই ফুটন্ত গরম জলটা ব্যবহার করতে হবে। আর জলটা ব্যবহার করার পরে খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নেব। আর যেহেতু অনেকটা গরম রয়েছে, একটা চামচের সাহায্যেই আমি খুব ভালোভাবে ডোটাকে তৈরি করে নেব। আর যেহেতু শুকনো চালের গুঁড়ো, জলের পরিমাণটা একটু বেশি লাগবে। আর অনেকটা শুকনো হয়েছে দেখতে পাচ্ছেন, আবারও কিছুটা আমি জল ব্যবহার করব। আর খুব ভালোভাবে ডোটাকে তৈরি করে নেব। আর ডোটা কিন্তু নরম করে তৈরি করে নিতে হবে, সেভাবে তৈরি করে নিতে হবে। এবার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে, আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিব। আর ভিতরে যেন দানা থাকে না, দানাটা থাকলে ডিজাইনটা তৈরি করতেও সমস্যা হবে, তাছাড়া পিঠাগুলো দেখতেও ভালো লাগবে না। আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, আমার মনে হয় ভিতরে অনেকটা দানা রয়ে গেছে। আর দানাটা থাকলে আমি আবারও বলছি, পিঠার ডিজাইনটা কিন্তু শেপটা ভালো আসবে না, তাছাড়া পিঠাটা ভাজার ক্ষেত্রে ফুলবে না। তাই একটা চালনির সাহায্যে খুব ভালোভাবে আমি চেলে নিব। আর একবারে যদি ভালোভাবে ডোটা তৈরি করা যায় সেক্ষেত্রে চেলে নেওয়ার দরকার হবে না, একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিলেই কিন্তু হয়ে যাবে। আর যত ভালোভাবে মথে নিতে পারেন পিঠাগুলো ততটাই ফুলবে, খেতেও ভালো লাগবে। তাই এই ডোটা কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। ডোটা আমি খুব ভালোভাবে চেলে নিলাম। আর ভিতরে এখন কোনো রকম দানা নেই। এই ডোটা দিয়ে এখন যে কোনো ডিজাইনের পিঠা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এবার আমি ডোটাকে এক সাইডে রেখে দিব। তবে এখান থেকে সামান্য ডো একটু আলাদা করে নেব। আর এটাতে ফুড কালার ব্যবহার করব। আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন, না হলে স্কিপ করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। আর আমি একটু দেখার সৌন্দর্যে সামান্য পরিমাণে ফুড কালার ব্যবহার করলাম। ডোগুলো আমি রেডি করে নিলাম। এখন প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব ডিজাইনটা তৈরি করার জন্য। তার জন্য ছোট্ট একটা নজল ব্যবহার করব, তাহলে কিন্তু তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। আপনাদের যদি নজলটা না থাকে সেক্ষেত্রে কিন্তু শুধু প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে সামান্য একটু কেটে কিন্তু ডিজাইনটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এবার আমি ডোটাকে প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব। এবার প্লাস্টিকের ব্যাগটা ভালোভাবে বেঁধে দিতে হবে। একইভাবে যে ফুড কালার ব্যবহার করলাম সেটাও আমি প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব।
সবগুলো আমি রেডি করে নিলাম। এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর ডিজাইনটা কিন্তু একবারে সাদামাটা একটা ডিজাইন। তবে এই ডিজাইনটা পছন্দ হলে আপনারা তৈরি করে নিতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো ডিজাইন ব্যবহার করতে পারেন। এবার আমি যে ফুড কালার ব্যবহার করলাম মাঝখানে একটু দিয়ে দিব, তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে। একইভাবে আমি কয়েকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে এগুলো তৈরি করতে বেশি সময় লাগে না, কম সময়ে আপনারা তৈরি করে নিতে পারেন। আমি আপনাদের কয়েকটা তৈরি করে দেখিয়ে দিলাম। আবারও বলছি, আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু এই ডিজাইনের পিঠা তৈরি করে নিতে পারেন, কিংবা আপনাদের মনের মতো ডিজাইন তৈরি করে কিন্তু বানিয়ে নিতে পারেন। একইভাবে অনেকগুলো তৈরি করা হয়ে গেছে, এগুলো এখন ভাপিয়ে নিতে হবে। পাত্রে আমি আগে থেকেই জল বসিয়েছি, জলটাকে কিন্তু ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। এরপরে পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে। আর ভাপিয়ে নিতে বেশি সময় লাগবে না, 1 মিনিটের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। আর যখন ভাপিয়ে নেওয়া হয়ে যাবে তখন কিন্তু শেপটা ভালো আসবে, দেখতে ভালো লাগবে। 1 মিনিট পরে দেখতেই পারছেন আমি কিন্তু তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে আবারও ভাপিয়ে নেব। এগুলো ভাপিয়ে নেওয়ার পরে এগুলো কিন্তু রোদ্রে শুকাতে হবে। আর রোদ্রে শুকালে আপনারা কিন্তু পুরো বছর সংরক্ষণ করতে পারেন। তবে এগুলো কিন্তু ফ্যানের নিচে রেখে শুকাতে পারবেন না, কারণ একটু মোটা ধরনের, শুকাতে সময় লাগবে। তাই রোদ্রের ব্যবস্থা থাকলে সবচেয়ে কিন্তু বেশি ভালো হবে, খুব ইজিভাবে শুকাতে পারবেন। আমি একইভাবে অনেকগুলো ভাপিয়ে নিলাম। আর এগুলো আমি রোদ্রে শুকিয়ে নেব। রোদ্রে শুকালেই কিন্তু পুরো বছর সংরক্ষণ করা যাবে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো ভাপিয়ে নিলাম। ভাপিয়ে নেওয়ার পরে শেপটা কিন্তু খুব সুন্দর এসেছে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এগুলো যখন রোদ্রে শুকানো হবে না তখন দেখতে ভালো লাগবে। তাছাড়া যখন আপনারা তেলে ভেজে নেবেন তখন কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। আর হ্যাঁ, এই পিঠাগুলো বড় করে তৈরি করতে যাবেন না, বড় করে তৈরি করলে দেখতে কিন্তু অতটা ভালো লাগবে না। যেভাবে তৈরি করেন একটু ছোট করে তৈরি করবেন, দেখবেন পিঠাটা তেলে দেওয়ার সাথেই ফুলে কিন্তু ডবল হয়ে যাবে। সবগুলো পিঠা তুলে আমি রোদ্রে শুকিয়ে নেব, এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমি শুকিয়ে নিলাম, আর শুকানোর পরে দেখতেই পারছেন কীরকম হয়েছে। পিঠাগুলো আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি, দেখতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। এভাবে কিন্তু আপনারা পুরো বছর সংরক্ষণ করতে পারবেন। আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু তেলে ভেজে আপনারা খেতে পারেন। আর হ্যাঁ, মিষ্টিটা পছন্দ করলে আপনারা কিন্তু গুড়ের শিরা অথবা চিনির শিরা ব্যবহার করে খেতে পারেন, কিংবা চিপস হিসাবে খেতে চাইলে আপনারা কিন্তু যে কোনো মশলা ব্যবহার করে খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখন আপনাদের কয়েকটা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো না তেলে দেওয়ার সাথে এতটা ফুলে যায়, মনে হবে পুরো কড়াই ভর্তি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তাই বলছি, এগুলো যখন তৈরি করবেন একটু ছোট ছোট করে তৈরি করবেন, দেখবেন দেখতেও ভালো লাগবে এবং ভাজতেও সুবিধা হবে। একইভাবে আমি আরও কয়েকবার আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি।
আমি আপনাদের অনেক কয়েকবার ভেজে দেখিয়ে দিলাম, দেখতেই পারলেন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আর আমি সামান্য পরিমাণে একটু চিনি ছড়িয়ে দেব, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। তবে আবারও বলবো, আপনারা যদি চিপস হিসাবে খান সেক্ষেত্রে আপনাদের পছন্দ মতো মশলা ছড়িয়ে দিয়ে খেতে পারেন। এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। এই পিঠাগুলো আপনারা চাইলে ভেজে নেওয়ার পরেও কিন্তু যে কোনো বক্সে ভরে 7 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। একইভাবে আমি আরেকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো না খেতে ভীষণ সুস্বাদু। আমি আবারও বলছি, যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।